আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে ভুলে যাওয়ার জন্য প্রতিদিন নিজেকে শক্ত করার চেষ্টা করছেন, হঠাৎ একদিন আবার তার এতটা কাছে চলে এলে কেমন লাগে? পুরনো অনুভূতি কি সত্যিই মুছে যায়, নাকি একটু সুযোগ পেলেই আবার জেগে ওঠে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় অর্জুন অহনাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার জন্য স্কুটি স্টার্ট করছে। অর্জুন একটু নরম গলায় বলে, অহনা, বাড়ি গিয়ে ঠিকমতো ওষুধ খেয়ে নিও, আর পিছনে বসলে আমাকে শক্ত করে ধরে বসো, রাস্তা কিন্তু ভালো না। অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকে। অর্জুন নিজের হাতে অহনার মাথায় হেলমেট পরিয়ে দেয়। সেই মুহূর্তে দুজনের চোখ একবারের জন্য আটকে যায়, কিন্তু কেউ কিছু বলে না। তারপর দুজন একসাথে স্কুটিতে রওনা দেয়। রাস্তার বাতাসে অহনার ওড়না উড়তে থাকে, আর অর্জুন মনে মনে বলতে থাকে, কতদিন পর অহনাকে এত কাছে পেলাম। এই অনুভূতিটা আমি ভুলে গিয়েছিলাম। মা আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে ফেলেছে, কিন্তু আমি তো এখনও অহনাকেই ভালোবাসি। ভগবান, কিছু একটা করো, এই বিয়েটা থামিয়ে দাও। অহনার জায়গায় অন্য কাউকে আমি কখনো মেনে নিতে পারব না। অন্যদিকে অহনাও মনে মনে ভেঙে পড়ে। অহনা ভাবে, অনেক দিন পর আবার ওনার এত কাছে এলাম, আজকে আবার মুখে ওনার নামও নিলাম। কেন জানি মনে হচ্ছে সবকিছু আগের মতো হয়ে যেতে পারত, যদি একটু আগে বুঝতাম। কিছুক্ষণ পর অহনা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই সতুমামা উদ্বিগ্ন মুখে এগিয়ে আসে। সতুমামা বলে, কিরে মা, পরীক্ষা কেমন হলো? অহনা ক্লান্ত গলায় বলে, পরীক্ষা ভালো হয়েছে মামা, কিন্তু চাকরিটা হবে কিনা জানি না। মামা তখন সন্দেহের চোখে তাকিয়ে বলে, ফিরতে এত দেরি হলো কেন? বাইরে তো একটা স্কুটির আওয়াজ পেলাম, কেউ দিয়ে গেল নাকি? অহনা প্রথমে চুপ করে থাকে, তারপর নিচের দিকে তাকিয়ে বলে, মামা, আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, নতুন জীবন দিয়েছেন। আজকে অর্জুনই আমাকে পৌঁছে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সতুমামার মুখ শক্ত হয়ে যায়। কি বললি? দুদিন পর যার বিয়ে, তার সাথেই তুই স্কুটিতে ঘুরে এলি? অহনা তাড়াতাড়ি বলে, না মামা, ব্যাপারটা তেমন না। উনি জোর করছিলেন আমাকে পৌঁছে দিতে, আর রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল। মামা রেগে ওঠে বলে, ওই ছেলে গাড়ি চালাতেই জানে না, আমার মেয়ের কিছু হয়ে গেলে? অহনা সঙ্গে সঙ্গে অর্জুনের পক্ষ নিয়ে বলে, না মামা, দোষ ওনার ছিল না, আমি ফোনে ব্যস্ত ছিলাম, আমার ভুলেই হয়েছে। সতুমামার আগে ফোন বের করে বলে, আমি এখনই দুর্গাকে ফোন করছি, ওর ছেলে আমার মেয়েকে মেরে ফেলতে যাচ্ছিল। অহনা দৌড়ে গিয়ে মামার হাত ধরে ফেলে, না মামা, প্লিজ কিছু বলবেন না, সত্যিই ওনার কোনো দোষ ছিল না। এদিকে দেখা যায় অর্জুন নিজের ঘরে চুপচাপ বসে আছে। তখন তার ৩ বৌদি ঘরে ঢুকে পড়ে। মেজ বৌদি গম্ভীর গলায় বলে, ছোটু, একটা সত্যি কথা বলতো, তুই কি সত্যিই এই বিয়েটা করতে চাইছিস? অর্জুন বিরক্ত হয়ে বলে, আরে বৌদি, ২ দিন পর বিয়ে, এখন এসব প্রশ্ন কেন? মিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ আমরা ঠিক করেছি এই বিয়েতে আমরা কেউ থাকব না। মিলি কষ্টের গলায় বলে, তুই খুব বড় ভুল করছিস ছোটু, এই পাপ তোর লাগবে। অর্জুন রেগে যায়, আমার পাপ লাগবে কেন? অহনা নিজেও তো দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। বড় বৌদি অবাক হয়ে বলে, না, আমি বিশ্বাস করি না, অহনা এমন মেয়ে না। অর্জুন দাঁত চেপে বলে, অহনা নিজেই বলেছে সতুমামা নাকি ওর জন্য ছেলে দেখেছে, আমি বিয়ে করছি শুনে সেও বিয়ে করতে রাজি হয়েছে। মেজ বৌদি ধীরে বলে, হয়তো রাগের মাথায় বলেছে। এদিকে আবার অহনার বাড়িতে অহনা কাঁদো কাঁদো গলায় বলে, মামা, সত্যিই যদি ওনার দোষ থাকত, তাহলে রাস্তায় মানুষজন ওনাকে বকত, কিন্তু কেউ কিছু বলেনি। সতুমামা হতাশ হয়ে বলে, যে ছেলে ২ দিন পর অন্য মেয়েকে বিয়ে করবে, তার জন্য তোর এত দরদ কেন? ও বিয়ে করলে তুইও বিয়ে করে নে। অহনার চোখ ভিজে ওঠে, আমি বিয়ের কথা ভাবলেই মনে হয় আমি কোনোদিনও ওদের ভুলতে পারব না। হয়তো ভুল আমারও ছিল, আমি কখনো ওনাকে সময় দিইনি। মামা একটু শান্ত হয়ে বলে, যদি আবার সম্পর্কটা ঠিক হয়, তাহলে ভুলগুলো শুধরে নিতে পারবি। অহনা ধীরে মাথা নাড়ে, হ্যাঁ মামা, হয়তো পারতাম। এদিকে আবার অর্জুনের ঘরে উত্তেজনা বাড়তে থাকে। অর্জুন রাগে বলে, যে মেয়ে ডিভোর্সের পরই আবার বিয়ের কথা ভাবতে পারে, সমাজ তাকে কিভাবে মেনে নেবে? সঙ্গে সঙ্গে মেজ বৌদি প্রতিবাদ করে, বাহ, তুমি বিয়ে করলে ঠিক আছে, আর অহনা করলে দোষ? মিতা ঠান্ডা গলায় বলে, তোমার মা বলছিল তুমি খুব কষ্টে আছো,
কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কষ্টে আছো, বরং বিয়েটা নিয়েই বেশি উত্তেজিত। অর্জুন বিরক্ত হয়ে বলে, এসব কথা মাকে গিয়ে বলো। অহনারও তো ইগো কম না, একবারও সম্পর্কটা ঠিক করার চেষ্টা করল না। আমি একটা কথা বলতেই বাড়ি ছেড়ে চলে গেল। অন্যদিকে অহনা নিজের ভুল স্বীকার করে। সত্যি কথা বলতে কি মামা, আমি কোনোদিন ওনার খেয়াল রাখিনি। সবসময় বাড়ির অন্যদের নিয়েই ব্যস্ত থেকেছি, ওনাকে সময়ই দিইনি। সতুমামা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন এসব বলে আর লাভ কি মা, যা হওয়ার হয়ে গেছে। অহনা চোখের পানি মুছে বলে, হ্যাঁ, সব শেষ হয়ে গেছে আমাদের মধ্যে। ঠিক তখনই সতুমামা ইচ্ছে করে অহনাকে কষ্ট দিয়ে বলে, ওইদিকে কিন্তু বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ দুর্গা নিজে গিয়ে বিয়ের শাড়ি কিনে এনেছে। সন্ধ্যার মধ্যেই অর্জুনরা এখানে আসবে। তোকে কিন্তু সব দায়িত্ব সামলাতে হবে। এই কথা শুনে অহনার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তবুও মুখে হাসি এনে বলে, আপনি চিন্তা করবেন না মামা, যদি ওদের লোক বেশি হয় আমি নিজেই রান্না করে সবাইকে খাওয়াবো। সতুমামা তখন একটা শাড়ি বের করে অহনার হাতে দেয়। দুর্গা তোর জন্য এই শাড়িটা পাঠিয়েছে, বলেছে বিয়ের কাজে এটা পরে থাকতে। শাড়িটার দিকে তাকিয়ে অহনার চোখ আবার ভিজে ওঠে, কারণ যে বাড়িটাকে সে নিজের বাড়ি ভাবত, আজ সেখানেই তাকে অতিথির মতো ব্যবহার করা হচ্ছে। এদিকে অর্জুনের ঘরে আবার নতুন কথা ওঠে। মিতা জিজ্ঞেস করে, যে মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে তার ছবি দেখেছিস? অর্জুন শুকনো গলায় বলে, না, মা দেখেছে, সেটাই যথেষ্ট। মিলি সঙ্গে সঙ্গে বলে ওঠে, তার মানে তোর নিজেরই এই বিয়েতে মন নেই? অর্জুন চুপ করে যায়, কিন্তু তার চোখের ভেতরের অস্থিরতা সবাই বুঝতে পারে। সে ধীরে বলে, আমার ইচ্ছে থাক বা না থাক তাতে কি আসে যায়? অহনা যদি দ্বিতীয় বিয়ে করতে পারে তাহলে আমিও পারব। কিন্তু তার গলার কাঁপুনি যেন অন্য কথাই বলছিল। এইভাবেই শেষ হল আজকের এপিসোড। অর্জুন আর অহনা কি সত্যিই একে অপরকে ভুলে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি ভাগ্য আবার তাদের মুখোমুখি দাঁড় করাবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।